দেখো আজকে আলু বিরিয়ানি হবে অনন্যা রান্নাঘরে। আলুগুলি আমি একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। ভাপে হবে তো, একটু সিদ্ধ না করলে ভালো লাগবে না। আর এদিকে চালের জলটা বসিয়ে দিয়েছি। এই দেখো চালটা ধুয়ে চালের জলটা বসিয়ে দিয়েছি। চালটা দিয়ে দেবো, জল ফুটছে। দেখো আলু আমাদের হয়ে গেছে, আলুগুলি তুলে নেবো। আমি জলের মধ্যে একটু হলুদ নুন দিয়ে দিচ্ছি। ডিমটা আর একটু হতে দেবো। আলুটা সিদ্ধ করে নিলে কি ভিতরটা ভালো সিদ্ধ হয়ে যায়, ভাপে করবো। দেখো ভাতটাও আমাদের মোটামুটি হয়ে গেছে, নামিয়ে নেবো। ভাতটা হয়ে গেছে, ভেঙে যাচ্ছে, তার মানে হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, যেটুকুনি কাঁচা থাকবে ভাপে সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি দেখো হলুদ দিলাম তেলে, নুন দিলাম, ডিমগুলি দিয়ে দেবো। ভেজে নেবো, আলু ভেজে নেবো। দেখো আলু ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। দেখো তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা ভালো করে ভেজে নেবো। পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেবো। দুই চার দানা চিনি দিয়ে দিলাম কালারটা আসার জন্য। দেখো আমি 3টে লঙ্কা দিলাম, না দিলেও হয়, আমি একটু দিলাম ভালো লাগার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখো আদা দিলাম 1 চামচ, রসুন বাটা দিলাম 1 চামচ। ভালো করে কষিয়ে নেবো, সব মশলাই দেবো এক এক করে আমি। এটার গন্ধটা চলে যাক, কাঁচা গন্ধ। দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম, ভাতে দিয়ে রেখেছি আমি। দেখো ঘি দেবো, এখন একটু দেবো, তাহলে গন্ধটা ভালো লাগবে। 3 চামচের মতন ঘি দিলাম। হলুদ দিলাম 1 চামচের মতন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচের মতন। আবার ভালো করে কষিয়ে নেব। নুন দেব পরিমাণ মতন।
দেখো মশলা কষানো হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো দই দিয়ে দিলাম। দইটাকে ফেটিয়ে রেখেছিলাম আমি, আবার ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে বিরিয়ানির মশলাটা দেবো, হাফটা দেব। এক চামচের মতন দিলাম। দেখো একটু কেওড়া জল দেবো অল্প করে, কেওড়ার জল দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা দিয়েছি। ডিমটা আমি এর সাথে একটু কষিয়ে নেবো, হালকা, না কষলেও হয়, আমি একটু কষিয়ে তুলে নেবো কালারের জন্য। মিঠা তো দেবো একটু, 2-4 ফোঁটা। আবার একটু কষিয়ে নেবো। এবার ডিমটা আমি তুলে নেবো। দেখো কড়াইয়ের মধ্যে আমি বিরিয়ানিটা করব। আমি হাফ তুলে রাখছি মশলা আলু। এটা থাকবে। গ্যাসটা এবার বন্ধ করে দেবো, দিয়ে এর মধ্যে বসিয়ে দেবো। দেখো এর মধ্যে ভাত দিয়ে দিলাম। আমি তাওয়ার উপরে কড়াইটা রেখেছি। দেখো এই ভাতটা দিয়ে দিচ্ছি, একটু নুন দিলাম, অল্প বিরিয়ানির মশলা দিলাম, আবার এই আলু দিয়ে দিলাম, একটা ডিম দেবো। আবার ভাতটা দিয়ে দেবো। দেখো আবার ভাতটা দিয়ে দিচ্ছি। আবার ভাত দিয়ে দেবো। আমি অল্প করে ঘি দেবো উপরে, আগে দিয়ে আছে ঘি, বেশি ঘি দেবো না গরমে। একটু বিরিয়ানির মশলা দেবো। আবার ভাতটা দিয়ে দেবো। দেখো আর একটা লেয়ার হয়ে গেছে। আবার একটু বিরিয়ানির মশলা দেবো, অল্প করে ঘি দেবো, না দিলেও হয়, একটু দেবো গন্ধের জন্য।
আবার ডিম মশলা আলু দিয়ে দিলাম। দেখো একটা লেয়ার করবো। দেখো আর একটা লেয়ার করবে, দিয়ে দিলাম বাদ বাকি মশলাটা, মশলা আলু। আবার একটু ঘি দিলাম, অল্প করে ঘি দেবো, বেশি না। আমার ঘরে যা যা ছিল তাই দিয়ে আমি করে ফেললাম সিম্পলভাবে। তোমরা পারলে এইভাবে করে খাবে, ভালো লাগবে। একটু বিরিয়ানির মশলা দিলাম, এর সাথে চিকেন কষা হবে। এটা এবার ভালো করে ঢেকে দেবো। দেখো আরও একটু আতর দিয়ে দিলাম, মিঠা আতর বলি আমরা, এর গন্ধটা ভালো লাগে। একটু গোলাপ জল দিয়ে দেবো। ঢেকে দেবো এবার। তেজপাতা দিয়ে দিলাম, এটা মাংস হবে কষা। গরম মশলা, গোটা গরম মশলা দিলাম। দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, কটা কাঁচা লঙ্কা দিলাম, একটুখানি ঘরে ক্যাপসিকাম ছিল সেটাও দিয়ে দিলাম। কালারের জন্য চিনি দিলাম, এর সাথে একটু ঘি দেবো। আবার ভেজে নেব। দেখো রসুন দিলাম 1 চামচের মতো, আদা দিলাম 1 চামচের মতো। আবার কষিয়ে নেব। আদা রসুন কষানো হয়ে গেছে, একটা টমেটো দেবো গোটা, একটা টমেটো দিলাম। হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ। আবার কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দেব। মাংসতে নুন দেওয়া আছে, একটু কম দেবো। আবার ভালো করে কষিয়ে নিতে হবে। টক দই দিয়ে দিলাম, ভালো করে হাত দিয়ে আমি দিচ্ছি, বাটিতে আর্ধেক থেকে যায়। আবার কষিয়ে নেব। তবে একটু বিরিয়ানির মশলা দিলাম, বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানির মশলা না দিলে ভালো লাগবে না। কেওড়ার জলও দেবো, এখনই দেবো আমি, মিঠা আতরটা পরে দেবো। 1 ঢাকনা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দেবো, আমি অন্য বাটিতে দিয়ে দেবো মাংসটা। ওর মধ্যে একটু বেশি মাখা নিচ্ছি, নাহলে পুড়ে যাবে। এবার মাংসটা দিয়ে দিলাম, দই দিয়ে নুন দিয়ে মাখানো আছে মাংস। হলুদ, এই জলটা আমি ফেলবো না, পরে দিয়ে দেবো, কষানো হবে।
ঝাল দেবো না বেশি, তাই একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা পারলে একটু ঝাল দিও। একটু হতে দেবো। দেখো আমরা ঢাকনাটা আমি খুলে দিয়েছি, খুব সুন্দর হয়েছে। দেখো মিক্সিংটা ভালো গন্ধ হয়ে দিয়েছে, বুঝতে পারছি কিনা দেখো। এই দেখো আলু, ডিম, হয়ে গেছে আমাদের ডিম আলু বিরিয়ানি। আমি গ্যাস বন্ধ করে দেবো, তারপর সার্ভ করা দেখাবো। দেখো এবার আমি বিরিয়ানিটা দেবো, একটা জায়গায় রাখছি। দেখো কত সুন্দরভাবে সব মিক্সিং হয়েছে। ডিমগুলো আমি পরে দেবো, নিচ থেকে তুলি। দেখো কত সুন্দর হয়েছে, দেখো দেখো সুন্দর পারফেক্ট এসছে, কোনো ঘাটাঘাটি মাখামাখি হয়নি। একটা বাটিতে আমি ডিমগুলো একটু আলাদা করে রাখবো, তাহলে খাবার। দেখো মাংসটা সিদ্ধ হয়ে এসছে, কষাই করবো আজকে আলু ছাড়া। বিরিয়ানির সাথে কষা মাংস ভালো লাগে খেতে। কোনো মশলা দেবো না, আর শুধু দই দিয়েছি এক্সট্রা, আর কিচ্ছু দেবো না। দেখো চিকেনটা আমাদের হয়ে গেছে, এবার আমি নামাচ্ছি। চিকেন কষা, সিম্পল চিকেন কষা ডিম বিরিয়ানির সাথে, কোনো চাপ না, কিছু না। এই গরমের দুপুরে সিম্পল চিকেন কষা। এতে আমি ঢালবো এবার। দেখো সুন্দর তেল বেরিয়েছে। এগুলো আমাদের আজকের রেসিপি, ডিম আলু বিরিয়ানি আর চিকেন কষা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে না থাকলে আমি কী করে আর এগোবো। তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করো সবাই, তো অবশ্যই লাইক করো। আর তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করো, খুবই ভালো লাগবে। অল্প মশলায় সাধারণ ঘরে যা ছিল তাই দিয়ে বানিয়ে ফেলেছি আজকে ডিম আলু বিরিয়ানি আর চিকেন কষা। রেসিপি কমপ্লিট, এর আমি সার্ভ করব। দেখো বন্ধুরা, আজকে আমাদের চিকেন বিরিয়ানি হয়ে গেছে, চিকেন কষা আলু ডিম বিরিয়ানি। অনন্যা রান্নাঘরে আজকে আলু ডিম বিরিয়ানি হয়েছে, চিকেন কষা হয়েছে। তোমাদের ভালো লাগলে এইভাবে বিরিয়ানি করে খাবে, কিচ্ছু লাগে না, ঘরে যা যা আছে তাই দিয়ে আমি করেছি। তোমরা এইভাবে করবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, কার কেমন লাগছে। আজকে আমাদের দুপুরের মেনু এই হয়েছে। টাটা, আবার কালকে আসবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।